আজ আমরা একটা আলাদা আবার একটা অঙ্ক নিয়ে এলাম। কিরকম? এরকম প্রশ্ন আছে যে 1.25 টাকা 5 টাকা শতকরা কত? কত টাকা? আমি করে দেখেছি। 1.25 টাকা কত টাকা? 5 টাকা। যদি 5 টাকার বলি, যত টাকা সাপেক্ষে বলবো সেটা হবে নিচে, বলি তো 100। আরেকটা কথা মাথায় রাখবি, এই দুটো একক যেমন সেম হয়। একটা অঙ্ক আমি করে দেখিয়েছি, আরেকটা অঙ্ক তোদেরকে করে দেখাবো এখন। আচ্ছা, এবারে দেখ, 1.25 টাকা আমি উপরে লিখেছিলাম, 5 টাকা মানে 5টার নিচে লিখেছি, শতকরা মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। এবার আমার 1.25 ছিল, 1.25, তাহলে আমি দশমিকটা তুলেছি, দশমিকের পর কটা ঘর ছিল? একটা দুটো, দশমিকের পর যটা ঘর নিচে ততগুলো শূন্য, দশমিকের পর দুটো ঘর, তাহলে একের পিঠে দুটো শূন্য। ঠিক আছে, এই 100 আমি কেটেছি, 5 1 5, 5 2 10, 5 5 25, তাহলে কত বেরিয়েছে? 25%। আবার বলে রাখি, এই দুটো একক যেমন সেম থাকে। আমার ছিল 1.25 টাকা, যত টাকা যার সাপেক্ষে বলবে সেটা যাবে নিচে, এটা মাথায় রাখিস। আমি একটা एग्जांपल পরেরটা তুলে রেখেছি তোদের জন্য, এটা আমি করে দেখাবো। কত গ্রাম? 500 গ্রাম। এটার একক কি আছে? গ্রাম। এটার একক কি আছে? কেজি। তো এটা গ্রাম, এটা কেজি, ট্রান্সফার করতে হবে তো। তো 1 কেজি মানে 1000 গ্রাম, আমি ডাইরেক্ট লিখে রাখছি, নয় 5 কেজি সমান 5 গুণিত 1000 সমান 5000 গ্রাম। আগে এককটা সেম এককে আনবি। আচ্ছা, এবার আমি কি বলেছি, এইটা প্রশ্ন করেছে কার সাপেক্ষে প্রশ্ন করেছে? 5 কেজি সাপেক্ষে। তো একক যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ আমি নিচে লিখতে পারবো না। তাহলে একক কত হয়েছে? সেমে 5000, তাহলে নিচে কত লিখবো? 5000। শতকরা মানে কি 100 দ্বারা গুণ। আরেকটা করব আমি, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবো, এই শূন্য কাটবো, 5 1 কে 5, 5 1 কে 5, 5 শূন্য শূন্য, মানে 10%। মানে কত পার্সেন্ট? 10%। এই জায়গাটা খেয়াল রাখবি, যা সাপেক্ষে বলবে তাকে করব নিচে, অবশ্যই কিন্তু এককটা সেম থাকা চাই। তাহলে একটা অঙ্ক আমি করে রেখেছিলাম, একটা অঙ্ক বুঝাবো। এরকম টাইপের অঙ্ক এলে এরকম ভাবে সলভ করতে হবে। ধরলে এ আছে আর একটা বি আছে, দুজন লোক, এ একজন লোক, বি একজন লোক। এ ধরলে 50 টাকা পেয়েছে, বি ধরলে 60 টাকা